ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলার জমিনে 52-এর ন্যায়, 71-এর ন্যায়, 75-এর ন্যায় 24-এর 5ই আগস্টে আবারও দেশকে নতুনভাবে স্বাধীনতার এক পিপাসা নিয়ে 5ই আগস্ট পর্যন্ত বাঙালি জাতি যে রাজপথে নেমেছিল তারই বাস্তবতাকে এবং সত্যতাকে ধরে রাখার জন্য আজকের এই সমাবেশ, গণসমাবেশ। এই সমাবেশে আল্লাহ তাআলা আমাদের আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবীর শানে পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের গণসমাবেশে উপস্থিত আছেন আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব কারি হাসান হাবিব সাহেব, সিনিয়র সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের ইসলামী আন্দোলনের 1 নং ওমরখাড়া ইউনিয়নের সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি সহ জেলার, উপজেলার, ইউনিয়ন ওয়ার্ডের নেতা কর্মী সহ আমরা যারা দেশের জনগণ আছি সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দীর্ঘক্ষণ কথা শুনেছেন, আমি আর কোনো দলের দোষ ধরবো না, আর কোনো দলের গুণ বলবো না। আমরা যে দলের ব্যানার নিয়ে এখানে দাঁড়িয়েছি এই ব্যানারের 2-1টা কথা বলবো। এই ব্যানারটা, এই নামটা অনেকে ভালোভাবে জানে না, আর যদিও কেউ জানতে চায় তাহলে সেখানে আরেক ধরনের সিগাল এসে থাবা দেয়। কথা বুঝেন নাই? আপনি যখন এই দলের কাজ করতে যাবেন তখন দেখবেন আরেক শ্রেণীর মানুষ এসে বলবে, ভাই তোমার তো দল ছোট, তুমি এত কাম করে কি করবা, তোমরা তো ক্ষমতায় যেতে পারবা না, বলে কিনা? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, গতকালকেও বলেছিলাম সমুদ্রের দেহ অনেক বড়, কূপ কিন্তু একেবারে ছোট। সমুদ্র কূপকে ডেকে বলে, সমুদ্রে কূপকে ডেকে বলে, ওহে ভাই কূপ, দিবানিশি করে থাকো তুমি শুধু চুপ, দেখো যে আমার কত শরীর বিশাল, গর্জিয়া উঠি আমি তরঙ্গ উত্তাল। এখন কূপ উত্তর দেয়, বিশাল দেহ আর গর্জনে কি বা লাভ ভাই, দিবানিশি আমি শুধু পিপাসে তৃষ্ণা মিটাই। কথাটা হয়তো বুঝেন নাই। কুয়া সাগরকে উত্তর দিচ্ছে, তুমি এত তোমার বড় শরীর নিয়ে কি লাভ, আর তোমার এত বড় গর্জন দিয়া কি লাভ, তোমার দ্বারা তো তৃষ্ণিত মানুষের, পিপাসিত মানুষের তৃষ্ণা মিটে না, আমি ছোট কুয়া হলেও আমার দ্বারা মানুষের তৃষ্ণা মিটে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গর্জন দেওয়ার দরকার নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের বড় শরীর হওয়ার দরকার নাই। ইসলামী আন্দোলন এদেশের 18 কোটি জনতার মনের পিপাসা নিবারণের জন্য কাজ করছে। ইসলামের তাহজিব তামাদ্দুনকে দেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল পেশার, সকল বর্ণের মানুষের স্বাধীনতা এবং অধিকার রক্ষার জন্য ইসলামী আন্দোলন কাজ করছে। কারণ এটা ভালোই জানা আছে, যত বড় দেহের অধিকারী হোক না কেন, হাতি এত বড় দেহের অধিকারী, ছোট্ট একটা বড়ই কাঁটা যদি তার পায়ের মধ্যে লেগে যায় তাহলে হাতি আর হাঁটতে পারে না। আওয়ামী লীগ স্বৈর শাসন, স্বৈর সরকার, এর আগে যত সরকার বাংলার জমিনে ছিল তারা নিজেদেরকে অনেক বড় মনে করত, মানে চেয়ারটা পাইলেই সে বড় হয়ে যায়, চেয়ারটা পাইলেই সে বড় হয়ে যায়। এটাই তো আমরা দেখছি না, কি বলেন? বড় হয়েছে কিছুক্ষণের জন্য, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, কি বলেন? যে নিজেকে যত বড় মনে করেছে তাকে তার তত বড় লাঞ্ছিত এবং অপমানিত এবং বঞ্চিত হতে হয়েছে, কি বলেন? 71-এর পর থেকে এই 16 বছরে যারা নিজেদেরকে বড় মনে করেছে তারা কোথায়? একটা ছোট্ট বড়ই কাটার কাছে তারা তাদেরকে হাতির মতো শক্তিশালী মনে করত, কিন্তু ছোট্ট ছাত্রদের একটা খোঁচার বিনিময়ে তাদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কি বলেন? একটা ছাত্র তো বড় শক্তি ছিল না। কোন ছাত্র? যে ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তার ক্যাম্পাসের মধ্যে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করতে দেয় নাই, যে ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ে বোরকা এবং হিজাব পরে যেতে দেয় নাই, ওই ক্যাম্পাসের ছাত্ররাই যখন বড়ই কাটার মতো একটু গুতা দিয়েছে, এত বড় শক্তিশালী যাদেরকে মনে করেছিল নিজেরা, তাদেরকে দেশ থেকে ন্যায় ফুটিয়ে পালাতে বাধ্য হয়েছে।
এখন কে কোন দিক দিয়ে যাবে গর্তও খুঁজে পায় না, নদী পথও খুঁজে পায় না, আকাশ পথও খুঁজে পায় না, স্থলের কোনো পথও তারা খুঁজে পাচ্ছে না। এখন বনের মধ্যে যায় শিয়াল কুকুরের সাথে তাদেরকে কলা পাতায় শুয়ে থাকতে হয়। তাই আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা যতগুলো দল দেখেছেন বাংলার জমিনে, কেউ না কেউ কোনো ভাবে কেউ না কেউ চেয়ারের মালিক হয়েছে, কিন্তু জাতির যে আশা ছিল সে আশা মেটাতে পারে নাই। শিক্ষকের কল্যাণে, ছাত্রের কল্যাণে, শ্রমিকের কল্যাণে, মালিকের কল্যাণে, বৌদ্ধের কল্যাণে, যত পেশার মানুষ আছে সমস্ত পেশার মানুষের কল্যাণে শুরু থেকে পর্যন্ত অবিরত বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে। তাই আজকে বাংলার জমিনের প্রতিটি মানুষ চায় এদেশের একটি সরকার হবে সুশাসক, এদেশের একটি সরকার হবে আল্লাহ ভীরু, এদেশের একটি সরকার হবে সকল টপ টু বটন সকলে নামাজি, এদেশের একটি সরকার হবে যার সকলের মধ্যে প্রত্যেকটি সদস্যের মধ্যে সততা থাকবে, এদেশের একটি সরকার থাকবে যে সরকারের প্রত্যেকটি সদস্য মানুষের অধিকার বাস্তবায়নের জন্য নিজের সময় দান করবে, নিজের মাল দান করবে, এমনকি নিজের প্রাণ সহ দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ ইসলামের পক্ষে জীবন কোরবান দিতে প্রস্তুত। এরকম একটি সরকার আজ বাংলার 18 কোটি জনতা চায়। মাঠে ময়দানে গিয়ে দেখবেন, বড় নেতার কাছে যাওয়া দরকার নাই, সাধারণ আওয়ামী লীগের ভাইকে বলবেন, বিএনপির ভাইকে বলবেন, জাসদের ভাইকে বলবেন, জাকপার ভাইকে বলবেন, জাতীয় পার্টির ভাইকে, সাধারণ মানুষকে বলবেন, দেখবেন তারা সকলেই বলে না এবার আমরা একটা সুন্দর সুস্থ সরকার চাই। কথা ঠিক কিনা? আরেকটা কথা, বাংলাদেশ থেকে পালাইছে ইঁদুরের